নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন জাহিদ। আমরা কি ওভারের সমাপ্তি 4 ওভার শেষে দরিদ্রতা এই মধ্যে গিয়ে দাঁড়িয়েছে 35-35 কোনো উইকেট না হারিয়ে। ধরুন তবে দেখতে পাচ্ছি শাওন ভাইকে বলতে হবে এই টুর্নামেন্টের সফল সর্বদষ্টা সক্রিয় সংগঠক তার অনুমোদিত একটি আয়োজন, যে আয়োজনটা ইতিমধ্যে সকলের তার প্রান্তে পৌঁছে গিয়েছে এবং তার সঙ্গে যারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন আমার রোমান, সুজন দেওয়ান, সুমন, ইয়াসিন ঢালি, পাবেল দেওয়ান, জিহাদ থেকে শুরু করে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তাদের কল্যাণ হয়তো আমাদের বড় বড় টুর্নামেন্টগুলো আয়োজন হবে এবং ঐতিহ্যবাহী একটা জায়গা এই আয়োজনটা উপভোগ করছেন হাজারো দর্শকরা। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব আবুল খায়ের ফরাজি, একই সঙ্গে সভাপতি জনাব মোহাম্মদ ওয়াসি সরকার মহোদয়। নতুন বলার তোফায়েল 19 নম্বর যাচ্ছে, তোফায়েল যাচ্ছে একেবারে দারুণ ফিল্ডিং, দারুণ কমিটেড সারওয়ার ফরাজি সবটা নিয়ে দিচ্ছেন। তবে যাওয়ার আগে বাসায় অবশ্যই সারফেক্সের জন্য হুইপারটা নিয়ে যাবেন, কারণ ভাবি না হলে দৌড়ানিটা দিবেন। দারুণ বল পেয়েছে মিস্টার বাবু। বলে সিগন্যাল দিয়েছে অতিরিক্ত খাতে আরো একটি রান রিলিজ করে এই মধ্যে 36 কথা বললে মনে চলে আসে আমাদের জুলাইয়ের 36 জুলাই নতুন বাংলাদেশকে নতুন স্বপ্ন বিনির্মাণ করতে যারা নিরলস ভূমিকা পালন করেছেন এই তরুণের প্রজন্ম যারা রয়েছে আমরা তাদেরকে স্মরণ করতে চাই। এই টুর্নামেন্ট থেকে আমরা এই অঞ্চলের সকলকে ভালো একটা ফিল্ডিং রাজীব থেকে মুন্না যৌথ ফিল্ডিংটা করার প্রচেষ্টা, তবে মুন্না এবং রাজীব স্মার্ট ক্রিকেটার, স্মার্ট থিঙ্কিং, তেমন তাদের চেষ্টা। দারুণ ফিল্ডিংটা করছেন আজকে। অর্থাৎ এই টুর্নামেন্টে মিনি ক্রিকেটার যত বেশি ভালো ফিল্ডিংটা করে যায় তত বেশি এফেক্টিভ হয়ে দাঁড়াবে। এবার কিন্তু সরাসরি আরো 4টি রান 5 ওভার শেষে দরিদ্রের মতো গিয়ে দাঁড়িয়েছে 40, 5 ওভারে 40 কোনো উইকেট না হারিয়ে এই মধ্যে 12 হাতিয়ার প্রয়োজন একটা কামব্যাকের মতো করে। কামব্যাকটা করতেই হবে 12 হাতিয়াকে যদি আজকের ম্যাচে তারা কিছু করতে চায়। আজকের ম্যাচে যদি তারা অবশ্যই চাইবেন অন্তত এই আয়োজনে একটা কামব্যাক করে ম্যাচের মোমেন্টামটা শিফট করতে। তবে দর্শকদের উপস্থিতি বলে চলছে এই টুর্নামেন্টে কেন এতটা বেশি জনপ্রিয় কাতরে দাঁড়িয়েছে এবং ফতেপুর স্কুল সম্বন্ধে যিনি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যিনি এই টুর্নামেন্টটাকে নিয়ে অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার জন্য যার অনেক পরিকল্পনা রয়েছে। মুন্না নিজের বলে নিজের ফিল্ডিংটা করলেন, অনবদ্য ড্রাইভটা দিলেন অফ স্টাম্পের অনেকটা বাইরে। আম্পায়ার পাখির মতো 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ছিল ওয়াইড, অতিরিক্ত খাতে আরো একটি রান। এবার স্টাম্পিং করার প্রচেষ্টা, তবে উইকেট রক্ষক তিনি কিন্তু ভুলটা করলেন। এই ভুলের হয়তো মাসুলটাও দিতে পারেন, কারণ ব্যাটারের নামটা যে ইমরান, মিনি ক্রিকেটের কিং ইমরান এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে। দারুণ বোলিং, একেবারে খাটো লেন্থের বল অফ স্টাম্পের বাইরে করেছেন, যার কারণে তিনি কিন্তু বুঝে উঠতে ব্যর্থ হচ্ছেন। বুদ্ধিদীপ্ত বোলিংটা করছেন, প্রেজেন্ট অফ মাইন্ডটাকে কাজে লাগাচ্ছেন মিস্টার মুন্না। নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন। আর একটি সফলতম ওভার 10 ওভার শেষে আইমান স্পোর্টিং ক্লাব মতলব দক্ষিণের দলীয় সংগ্রহ 86, কোনো উইকেট না হারিয়ে হাতে রয়েছে আর মাত্র 6টি ওভার, 36টি ফেয়ার ডেলিভারি। সেখান থেকে কি করবেন সেটাই কিন্তু দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে আজকে আম্পায়ারের গুরু দায়িত্বটা পালন করছেন মিস্টার রুবেল, মাহমুদুল হাসান খান অনিক এবং শান্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা বল টু বল আপডেট যিনি দিচ্ছেন মিস্টার সিয়াম, আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টে যারা পরিচালনা, এছাড়া অন্যান্য যারা রয়েছেন রোমান,
সুজন দেওয়ান, সুমন, ইয়াসিন ঢালি, পাবেল দেওয়ান, জিহাদ থেকে শুরু করে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে চাই আপনাদেরকে এই টুর্নামেন্টের একেবারে শুরু থেকে প্রত্যেকটা ম্যাচে যিনি ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টটাকে আরো অনন্য উচ্চতা নিয়ে গিয়েছেন, যিনি আজকের ম্যাচেও যিনি সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট যিনি পাবেন তাদের জন্য পুরস্কারের ঘোষণাটা দিয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এই অঞ্চলের গর্বিত সন্তান শ্রদ্ধেয় জনাব মিন্টু আলী ভাইকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ধারাভাষ্য কক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলের সিগন্যালটা দিয়েছেন নতুন বলার মিস্টার নাসিম। দল স্কোর এই মুহূর্তে 87, 11তম ওভারে খেলা চলছে। 87 অর্ধশত রানের দ্বার প্রান্তে 100 রানের দ্বার প্রান্তে রয়েছে। দারুণ বোলিং, দারুণ ফিল্ডিং, ফয়েজ সব রান ইংরে দিলেন, ডান প্রান্তে গিয়ে ঝাঁপিয়ে পড়ে 4-4টি রান সেভ দিলেন। নাসিম যাচ্ছেন, উদীয়মান একজন তরুণ ক্রিকেটার নাসিম। এবার বোলিংটা চেঞ্জ করলেন, উইকেটটা বললেন এবং সেটাই কিন্তু করলেন মিস্টার মামুন, দলের অন্যতম প্রাণ ভ্রমরা। তাকে ফিরে যেতে হচ্ছে নো মোর টুডে, যাও যাও যাও, ওই তুমি এসেছো চাঁদপুর থেকে মতলবের ক্ষীর খেয়ে যাও। প্রথম উইকেটের পতন, ফিরে যেতে হয়েছে মিস্টার মামুনকে। তার ব্যক্তিগত রানটা আমরা জানবো সিয়ামের কাছ থেকে। 52 রান করেছিলেন নতুন ব্যাটার। নতুন ব্যাটার এই মুহূর্তে মিস্টার রাকিব, একজন চমৎকার অলরাউন্ডার, তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত রয়েছে, ইব্রাহিম হোসেন রয়েছেন, শাহরিয়ার খান, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শামসুল ইসলাম রনি। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সাকিব, জামশেদ থেকে শুরু করে সকলকে। যাচ্ছেন এই মুহূর্তে নাসিম, নো বলের সিগন্যালটা এসেছে। নতুন ব্যাটার এই মুহূর্তে রাকিব। দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, কোনো রান পাবেন না। 4টি রান তিনি সেভ করলেন। রিমেম্বার দিস নেম, এই ব্যাটসম্যান থেকে সবটা কিন্তু এই মুহূর্তে প্রেফারটা করছেন, অর্থাৎ ফিল্ডিং ডিপার্টমেন্টটা মিনি ক্রিকেটার যতটা বেশি ভালো হবে ততটা কম রানে আটকে রাখা যাবে। দলীয় ক্যাপ্টেন মিস্টার সারোয়ার ফরাজি, তিনি বারংবার বুদ্ধি পরামর্শটা দিচ্ছেন নাসিমকে, একজন তরুণ উদীয়মান ক্রিকেটার। মতলব উত্তরে স্ট্রাইক প্রান্তে রয়েছেন রাকিব, যাচ্ছেন নাসিম, সুইপটা করলেন, ভালো এফোর্ট, ভালো এফোর্ট। আরো 4টি রান সেভ করলেন, সেখানে রাজীব, যাচ্ছেন নাসিম, স্ট্রাইক প্রান্তে রয়েছেন মিস্টার রাজীব। নাসিমের পরবর্তী বল, নবল কল হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে দলীয় স্কোরটা জানিয়ে রাখতে চাই আপনারা, 89 দলীয় স্কোর 89, 1 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। নাসিম যাচ্ছেন ওভারের শেষ বল নিয়ে। দারুণ ফিল্ডিং, ভালো এফোর্ট, ভালো এফোর্ট। 11তম ওভার শেষে 89, 1 উইকেটের বিনিময়ে বারোহাতিয়া যুব সংঘ। এই জন্য মনে হচ্ছিল আজকে শুধুমাত্র 11 জন খেলোয়াড় নয়, এই বারোহাতিয়া 12 জন খেলোয়াড়, বাকি একজন খেলোয়াড় আছে, আছে তাদের দর্শকরা, দারুণভাবে উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন আজকে। কেনই বা যোগাবেন না, মতলব উত্তরের আরো একটি অন্যতম দল বারোহাতিয়া, যারা প্রত্যেকটা বছর বারোহাতিয়া প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট করে থাকেন। ঈদ পরবর্তী সময়ে
যে আয়োজনের সকলকে একই প্রান্তে আগলে রাখার প্রচেষ্টা করেন। যুবক থেকে বৃদ্ধ প্রতিটি শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়। সে বারোহাতিয়া প্রিমিয়ার লিগে 8টি দলে বিভক্ত হয়ে একদিনের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়। আমার 2টি সিজনে 2টি বছর যাওয়ার সুযোগ হয়েছিল ক্রিকেটার মুন্নার আমন্ত্রণে। আমরা তাদের জন্য শুভকামনা জানাতে চাই। শিল মন্দির এই দলটা, মতলব দক্ষিণের এই দলটা, আইমান স্পোর্টিং ক্লাব মতলব দক্ষিণ। এই মুহূর্তে সারোয়ার ফরাজি ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্বটা দিবেন। এই মুহূর্তে ক্যাপ্টেন যাচ্ছেন, ফিল্ড সেটআপটা কিছুটা বাড়িয়ে নিচ্ছেন। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে ইমরান, যাচ্ছেন সারোয়ার। প্রথম বল মিস ফিল্ডিং, রাজীব মাথায় হাত সারোয়ার ফরাজির। একজন তরুণ রাজনীতিবিদ, তরুণ ক্রিকেটার, এই মুহূর্তে সবটা দাঁড়িয়ে বেড়াচ্ছেন, নিজের করে আলোটা নিয়ে যাচ্ছেন আজকে সারোয়ার ফরাজি। একসময় ফুটবল নিয়ে অনেকটা মতবারা ছিলেন, ক্রিকেটও দারুণ খেলেন। স্ট্রাইক প্রান্তে ইমরান, দারুণ বোলিং, বুদ্ধিদীপ্ত বোলিং, উইকেট টু উইকেট বোলিংটা করছেন। ফিল্ড সেটআপটা কিছুটা বাড়িয়ে নিচ্ছেন, অর্থাৎ ব্যাটসম্যানদেরকে যতটা কম রানে আটকে রাখা যায় বারোহাতিয়া তাই চাচ্ছেন। দারুণ বোলিং, ফুল টাচ বল, সেই বল থেকে কিন্তু কোনো রান পাবেন না, ডট বল পেয়েছেন। ইমরান রয়েছেন স্ট্রাইক প্রান্তে, যাচ্ছেন মিস্টার সারোয়ার ফরাজি। এবারও কিন্তু আরো একটি বার বাউন্ডারিতে ছাপিয়ে পড়ে নির্ঘাত 4 রান সেভটা করলেন। বারোহাতিয়া চলে উঠেছে দর্শকরা। নবলের সংকেত, অতিরিক্ত খাতে আরো একটি রান যুক্ত হবে। 94 দলীয় স্কোরটা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে। তবে গালি অঞ্চলে ফিল্ডার রাখা হয়েছে, পয়েন্টে কভার অঞ্চলে এক্সট্রা কভারে মিড অন, একই সঙ্গে কাউ কর্নার অঞ্চলে ফাইন লেগে স্কোয়ার লেগে নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন সারোয়ার ফরাজি। রিমেম্বার দিস নেম, একজন ডাইনামিক লিডার, রাজনীতি যেমন করতে পারেন ক্রীড়াঙ্গনে কিন্তু তাই করছেন সারোয়ার ফরাজি। অল্পের জন্য আরো একটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 94, 1 উইকেটের বিনিময়ে।